সোনাগাজীর আওতাধীন যে সিগন্যাল আছে এই সিগন্যালের যত আশ্রয়কেন্দ্র আছে সবাই আশ্রয়কেন্দ্রে চলে যান। অতীতের ন্যায় জননেতা জনাব দিদারুল কবির রতন মহোদয় আপনাদের পাশে থাকবে। আপনারা ইনশাল্লাহ সবাই নিরাপদ স্থানে থাকেন, সরকারি সকল নির্দেশনা মেনে চলুন। জননেতা জনাব দিদারুল কবির রতনে যে আশ্বাস অতীতে দিয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, আপনারা চিন্তা করার কোনো দরকার নাই। আপনাদের পাশে জননেতা জনাব দিদারুল কবির রতন মহোদয় থাকবে। আপনারা সবাই দুর্যোগ মোকাবেলার জন্য সরকারের যে দিক নির্দেশনা আছে, যে আশ্রয়কেন্দ্র আছে, সকল আশ্রয়কেন্দ্রে সবাই অবস্থান করুন। আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন, ভালো থাকেন। আর ঘূর্ণিঝড় রুমা উপকূলীয় যে সকল অঞ্চলের জন্য সতর্ক সংকেত এবং সিগন্যাল দেখানো হয়েছে, আমার এই বার্তা সকলের জন্য। আপনারা যেখানে অবস্থান করার কথা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে আপনারা এখানে আশ্রয় নেন। আর সরকারের নির্দেশনা মতে আপনারা চলাফেরা করেন আর সবাই আশ্রয়কেন্দ্রে অবস্থান করেন। আর সরকারি যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলোতে আপনাদের প্রয়োজনীয় তথ্য এবং আপনার ঘটে যাওয়া যে সকল বিষয়গুলো বা সাহায্যের জন্য আপনারা ওইখানে ফোন করতে পারেন। আর সেনাবাহিনী সহ দেশের সব জায়গায় সব কিছু নিয়ন্ত্রণ করতেছে প্রশাসন। আপনারা ঘাবড়াবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সব কিছু হবে, সমস্যা নেই। কিছু নিষেধাজ্ঞা আমি বলি শুনেন। মানুষকে নিরাপদে আশ্রয় নিয়ে আসার কাজ চলছে। রেস্কিউ করার জন্য মেডিকেল টিম প্রস্তুত, সেনাবাহিনীর দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। পাহাড়ি এলাকায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। 8-9 হাজার আশ্রয়কেন্দ্র তৈরি আছে। পর্যাপ্ত শুকনো খাবার, বিস্কুট এবং পানিসহ চিকিৎসা সামগ্রী সেখানে পৌঁছে গেছে। আপনারা ইনশাল্লাহ চিন্তা করার কোনো দরকার নাই, আমাদের এখানে সকল কিছু আপনাদের জন্য পৌঁছানো হয়েছে। আপনারা ঘাবড়াবেন না, আপনারা মনোবল ঠিক রাখেন। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার এই সরকার আপনাদের পাশে আছে। বাংলাদেশের 18 কোটি মানুষ যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, যারা সিগন্যাল আছেন, ঘূর্ণিঝড় আওতার মধ্যে আছেন, সবার জন্য আমরা সকালে দোয়া করি, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সবসময় মনোবল রাখবেন, মনোবল হারাবেন না। আবহাওয়ার সকল খোঁজখবর রাখুন। সকলকে আমার উদারত আহ্বান, সবার প্রতি খেয়াল রাখবেন, বিশেষ করে শিশু বাচ্চাদের প্রতি সকলে সদয় দৃষ্টি দিবেন। আর যে সকল আশ্রয়কেন্দ্র হয়েছে সেই সকল আশ্রয়কেন্দ্রে আপনারা সবাই অবস্থান করুন, স্ব অবস্থান করুন। কোনো প্রকার কোনো বিপর্যয় হলে সবাই ভেঙে পড়বেন না, সবাই স্ব অবস্থায় অবস্থান করুন। ইনশাল্লাহ যারা আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে তাদেরকে আপনারা সাহায্য করবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।